বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলাম। ৭১ সালে যে সমস্ত যুদ্ধাপরাধী এদেশে গণহত্যা চালিয়েছে, মা বোনদের নারীদের নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে দিয়ে দিয়েছিল, দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার করেছে, তাদের শরীর ক্ষতবিক্ষত, ঘা হয়ে গিয়েছিল, কেউ প্রেগনেন্ট, কারো ঘর বাড়ি যাওয়ার মতো উপায় নাই। তাদেরকে আমরা সেবা শুশ্রূষা দেওয়া, চিকিৎসা করা, সমাজে পুনর্বাসন করেছিলাম। সেই সমস্ত অপরাধী যারা ঘরের থেকে, সে 14 বছরের কন্যা থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে মেয়েদেরকে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ভোগের বস্তু বানিয়েছিল, আমি তাদের বিচার করেছি। এই নির্যাতিত পরিবারগুলির জন্য ন্যায় বিচার যাতে পায় সে ব্যবস্থা করেছি। কিন্তু আজকে সেই আদালতে আবার সে আদালত সংশোধন করেছে। এই সংশোধন করবার অধিকার তাদের নাই। এখানে পার্লামেন্ট নাই। একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আইন পরিবর্তন করে অমনি সেখানে বিচার বসিয়ে দিলেই তো বিচার হয় না। কিন্তু আমি জানি এটা কেন করেছে। যেহেতু যুদ্ধাপরাধীদের বিচার করেছি, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপরে এই জুলুম। কারণ আমি তো কাউকে হত্যার হুকুম দেইনি। হত্যার হুকুম দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওদিকে তারেক জিয়া, যে লাশ ফেললে সরকার পড়ে যাবে। গোপালগঞ্জে যেভাবে আর্মি যে গুলি করে হত্যা করেছে, এই হুকুম কে দিয়েছে? এটা তো ডক্টর ইউনূসই করেছে। ইউনূসই তো অর্ডার দিয়েছে গুলি করে তার লোকদের বাঁচানোর জন্য। সেই জন্য সেনাবাহিনী সাঁজোয়া বাহিনী নিয়ে গেল, তাদেরকে রক্ষা করতে যেয়ে সরাসরি গুলি করে ৫টা মানুষকে হত্যা করেছে। প্রায় কয়েকশো নেতাকর্মীকে তাদের উপর হামলা, স্থানীয় সাধারণ জনগণ, কোনো রাজনীতিও করে না, তারাও গুলিবিদ্ধ। আবার যারা গুলিবিদ্ধ তাদের বিরুদ্ধে মামলা, প্রত্যেকের বিরুদ্ধে মামলা দিয়ে দিল। আর যারা নির্যাতিত তাদের বিরুদ্ধে মামলা, নির্যাতনকারীরা তারা হিরো, জুলাই হিরো। খুনি, হত্যাকারী, অগ্নিসংযোগকারী, ধ্বংসাত্মক কাজে লিপ্ত, তারা হয়ে গেল জুলাই হিরো। 15 জুলাই থেকে যতগুলি ঘটনা ঘটেছে, আমরা তো প্রত্যেকটা আহত তাদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি। আমি করেছি, চিকিৎসা দিয়েছি, আমি নগদ টাকা দিয়েছি, সাহায্য করেছি। এবং সেখানে তো অনেকেই ছিল। যতগুলি ছেলেপেলে মারা গেছে, পুলিশ মারা গেছে, সেই সমস্ত পরিবারকে গণভবনে ডেকে নিয়ে এসে তাদের সান্ত্বনা দেওয়া এবং তাদের কাছে প্রমিস করেছে, আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছি তদন্ত করার জন্য যে এদের কারা মারলো। আমার উপরে দোষ দেয়, আমি যে জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করলাম, তাকে কেন ইউনূস তদন্ত করতে দিল না? অবৈধ অস্ত্রগুলি কেন উদ্ধার করলো না? 7.62 সেই বুলেট কেন উদ্ধার করা হলো না? কারণ ওগুলি ইউনূস নিজেই সাপ্লাই দিচ্ছে, তারই হুকুমে করা, সেই জন্য করেনি। তো বিচার কার হবে? ঠিক আছে, বিচার তারা করুক, ওইসব বিচার আমি পরোয়া করি না। আল্লাহ জীবন দিয়েছে, একদিন আল্লাহ নিয়ে যাবে, কিন্তু দেশের মানুষের জন্য আমি কাজ করে যাচ্ছি, কাজ করে যাব। আমার তো বাবা মা ভাই সব হারিয়েছি, তারপরে ঘর বাড়ি যা ছিল সব লুটপাট পুড়িয়ে দিয়েছে। গণভবন তো আমার নিজের বাড়ি না,